আজকে পাইছে যে 1.5 কেজি মাছ, 200 টাকা পাইছি। এটা দিয়ে কি সংসার চলতে পারে? কোনোদিন চলতে পারবে না। এই যে মাছ বন্ধ থাকে যে 3 মাস, এই 3 মাসের বেশি কষ্ট হয়ে যায়। ইনকাম নাই, মাছ ধরা বন্ধ, ডেলি কাম করি, সময় সময় বসে থাকি। আমি কিন্তু খুব অভাবের লোক। মাছ বন্ধ থাকিলে অনেক কষ্ট করে আমি চলি। একবেলা খাই, 2 বেলা খাইতে পারি না। ছেলে মেয়েদের লেখাপড়াও করতে কম, লেখাপড়া করতে পারে না, এই জন্য বিয়ে দিছি। সালে সায়রানী চাকমা নামে একজনের 500 টাকা সঞ্চয় জমা ছিল। ওনার কোনো খোঁজখবরই নাই, ফোন বন্ধ পায়। শেষ পর্যন্ত আমি 1.5 ঘন্টার নৌকা যোগে ওনার বাড়িতে আসি। কান্না জড়িত কণ্ঠে বলে, দিদি আমাদের অবস্থা একেবারে শোষণীয়, আমরা অনেক অভাব অনটনে আছি, রোজ আয় একেবারে বন্ধ, জুম আছে, টাকা পয়সার অভাবে কিছু করতে পারতেছেন না। তারপরে আমি অফিস থেকে কিছু পুঁজির ব্যবস্থা করে দিই। নমস্কার সবাইকে, ভালো আছেন দিদিরা? সায়রানী চাকমার প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারলাম তারাও একেবারে অভাব অনটনের মধ্যে আছে। কি কাজ করতে পারেন? তাদের দক্ষতা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তারা 4-5 জন ব্যাগ বানাতে পারে, ব্যাগ বানানোর কোনো পুঁজি নাই। তাদের সাথে আলোচনা করে আমি 2টা কাজ করলাম। একটা হচ্ছে ব্যাগ বানানোর পুঁজি করে দিলাম, আরেকটা হচ্ছে যারা পারে না তাদেরকে বললাম তোমরা ওদের কাছ থেকে শিখে নাও। একজনের কাছ থেকে আরেকজনের ব্যাগ বানাতো শিখে গেছে। করের কাজের পাশাপাশি সবাই এখন পুরা বছরে ব্যাগ বানিয়ে টাকা উপার্জন করতেছে। দোকানদারের পাশাপাশি আমি ব্যাগ বানাই, ব্যাগের টাকা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া খরচ কিছু চালাই। দোকান আগে ছোট ছিল, এখন দোকান বড় করছি। এখান থেকেই সংসারে খরচ লাগে, ওগুলা ওখান থেকে খরচ করি, বাচ্চাদের লেখাপড়া খরচ বহন করি। এখন আগের চেয়ে ভালো চলতেছে। বাড়ি একটা উঠাইছি, মুরগি কিনছি, একটা বন্যার বাচ্চা কিনছি, একটা ছাগল কিনছি। বাড়ির সব কাজ কর্ম, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ এই থেকে আমি মিটাই। এখন এটা একটা ব্যাগের গ্রাম। এখানে 75টি পরিবারের মধ্যে 4-5 পরিবার ছাড়া সবাই ব্যাগ বানায়। এখন তো একেবারে ব্যবসার মতো হয়ে গেছে। ব্যাগ বানিয়ে এরা অনেক লাভবান হয়েছে, স্বাবলম্বী হয়েছে। আমরা পারি।